আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসর প্রারম্ভিক এখানে রব পরিচয় দিচ্ছেন ওই মানুষটার জন্য যার কেবল সবেগে ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে। মানুষ মায়ের পেট থেকে আসার পর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে লালন পালনের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুর বন্দোবস্ত যখন যেখানে যাহা তখন সেখানে তাহা প্রয়োজনের আগেই উপস্থিত করে দেওয়ার নাম হলো রব। আওয়াজ কে করবেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার শিশু বাচ্চা থেকে যৌবনে পদার্পণ করল মালিকিন নাস, যৌবনে পদার্পণ করল, এটা হলো মালিকের নাস অর্থাৎ মুলক, মালিকাল মুলক, রাজাধিরাজ। যৌবন বয়সে একটা মানুষ তার উদ্দামতা বাতাসটাকে ফিরাইয়ে দিতে চায়, নদীর স্রোতকে রোধ করতে চায়, আছে না নাই? যত প্রকার বাধা বিপত্তি হোক এই সমাজের মধ্যে কেউ যদি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, কতকগুলি যুবক তার কাপড়টা খুলে গামছাটা কোমরে বাঁধে, আছে না নাই? আছে কি কেউ মায়ের পুত এমন কেউ আছে কি? আসুক আমার সামনে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইটা হলো যৌবনের তার নাম, এইটা হলো মালিকাল মুলক। ইসলামের সুরক্ষার জন্য, ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোন পাপাত্তা কোন কীট যদি এসে কোরআনের রাজ কায়েম করতে যে বাধা হয়ে দাঁড়ায়, বাধা দিতে চায়, ওই বাধাকে রদ করার জন্য ওই যুবক যদি দাঁড়ায় যে কোনো মায়ের পুত যদি থাকে আমি এসেছি। যেমনি ভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, খানায় কাবার চত্বরে আসার জন্য আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, কালেমার দাওয়াতটা আমি উমর খানায় কাবার চত্বরে যে একটু ঘোষণা দেই। আল্লাহর নবী বললেন, ওমর একটু ক্ষান্ত হও, সময় আছে। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইসলামের ছায়ায় সুশীতল ছায়ায় এসেছে, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর নবীকে বললেন 20 জনের একটা কাফেলা তখন ডাইনে রাখলেন আবু বকর সিদ্দিক, বামে রাখলেন হযরত আলী, পিছনে রাখলেন হযরত ওসমান। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝখান থেকে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন, আর আমি ওমর এই কাফেলার চতুর্দিক থেকে আমি হাঁটব। এইভাবে করে খানায় কাবার চত্বরে আসলেন। খানায় কাবার চত্বরে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকারের আওয়াজ দিলেন, এমন জোরে একটা হুঙ্কার দিলেন, আসো কি কেউ কোনো মায়ের পুত, আসো কি কেউ এমন যে তার স্ত্রীকে বিধবা বানাবে, সন্তানগুলাকে এতিম বানাবে, এমন যদি কেউ থাকো আমি ওমর ডাকতেছি, খানায় কাবার চত্বরে আসো। ইসলামের শক্তি বলেন তো এখন কম না বেশি? আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি মক্কাতুল মুকাররমায়, একজন হলো ওমর আর একজন হলো আবু জাহেল, দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়াতে ওমর ফারুকের দোয়া কবুল হয়ে গেল। ইসলামের সুশীতল ছায়ায় ওমর ফারুক এসে গেলেন। ওমরে ফারুক এসে এমন হুঙ্কার দিলেন, এরপর থেকে নিয়ে খানায় কাবার চত্বরে যেই না হুঙ্কার দিলেন, এরপরে ধারাবাহিকতায় দলে দলে মানুষ এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে কালেমা পাঠ করে মুসলমান হতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নন্দীরগাতি এমন কিছু যুবক ভাই আছে নাকি যে ইসলামের সুশীতল ছায়ায় এমনভাবে জীবনটাকে আত্মরক্ষার জন্য জীবনটাকে সঁপে দিবে, ইসলামের জন্য যা কিছু করার প্রয়োজন আমি জীবন দিতে প্রস্তুত? আছে কি কেউ? আসি না সবাই আমরা?
যুবক ভাইরা বলেন আসিনা নাই? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, ঐতিহ্যবাহী নন্দীর গতি জামে মসজিদের উন্নয়নে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সাফ, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সদস্য ৬ নং ওয়ার্ড ৮ নং ঢলহরা চন্দ্র ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, চেয়ারম্যান ৮ নং ঢলহরা চন্দ্র ইউনিয়ন পরিষদ, স্বল্পপল, ঝিনাইদহ। মাগরিবের পর থেকে নিয়েই আলোচনা করেছেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জিকির পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ তোষার খান, খাদেম রসুলপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, এলাকার লোকাল ভাষায় মনোরঞ্জন করবার মতো বিভিন্ন কলা কৌশলে আপনাদের মনকে উজাড় করে নিয়েছে। শ্রদ্ধাভাজন স্নেহের ছোট ভাই জনাব হযরত মাওলানা হাফেজ এনামুল হক সাহেব, আমারই ছোট ভাই, চাচতো ভাই আমার। আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করে সকলে বলুন আমিন। ওনার শ্বশুর ছিলেন মরহুম মৌলভী মোহাম্মদ গোলজারি সাহেব, যিনি গোলজারি নামে পরিচিত। এলাকার মধ্যে বৃহত্তর যশোরের তিনি দৌড়াতেন, এভাবে করে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ওয়াজ নসিহত করতেন মানুষের সামনে। তারই পাশাপাশি তারই জামাই মাওলানা এনামুল গোটা বাংলাদেশে এখন প্রখ্যাত আলেমদের কাতারে চলে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আপনারা শুনেছেন তার ওয়াজ, গোটা এলাকা ব্যাপী তার ওয়াজ নসিহত চলছে। এলাকা ছাড়াও বাহিরে তিনি যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বড় বড় নামি দামি বক্তাদের সাথেও আলোচনা করছেন, সেটাও দেখছেন, শুনতেছেন। যাদের আলোচনা শুনবার জন্য 1 বছর 2 বছর আগে পে করতে হয়, তাদের সাথেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছেন। আল্লাহ তার কণ্ঠে আরো সুন্দর করে প্রাঞ্জল সাবলীল ভাষায় কোরআন সুন্নাহর বয়ান করা তৌফিক দান করে সকলে বলুন আমিন। তৃতীয় বক্তা হিসেবে বিশেষ আলোচনা করেছেন আরেকজন বিশিষ্ট ইসলামিক স্কলার, যার নাম দাম আপনারা সকলেই চেনেন জানেন, মুফতি আমির হামজা সাহেব। তার বহু কণ্ঠের অধিকারী একজন, চেষ্টা করছেন, আলোচনা শুনিয়েছেন আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এশার নামাজ আনতে। আমার স্নেহের ছোট ভাই জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, অত্যন্ত মহব্বতের ভাই। এর পাশাপাশি আরও মাহফিলে আলোচনা করেছেন যারাই, বিশেষ করে মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ রাজিবুল ইসলাম সাহেব, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বা দান করে সকলে বলুন আমিন। এলাকার যোগ্য ব্যক্তি হিসাবে আল্লাহ কবুল করে নিন, সকলে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। সর্বোপরি মঞ্চে উপবিষ্ট হাজারাতে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, কচি কাঁচা স্নেহের ছোট্ট বাবাজিরা, পর্দার আড়ালে লুকায়িতা সম্মানিতা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা,
মিডিয়ার ভাইয়েরা, পাশাপাশি যারা সিআইডি হিসেবে আছেন, এর সাথে সাথে আশেপাশে যারাই দাঁড়িয়ে আছেন, পর্দার অন্তরালের সতী সাধবী আমার মা ও বোনেরা, সকলকে জানাই ইসলামিক সম্ভাষণ অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা। আল্লাহ পাকের দরবারে সীমাহীন শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে সীমাহীন দয়া করে ভালোবেসে মাগরিবের নামাজের পূর্ব থেকে নিয়েই অত্র মসজিদ মাহফিলের ময়দানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন। অবনত মস্তকে জবান খুলে সমস্বরে সকলেই রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহ সাদুলের ন্যায় গর্জে উঠে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে ইসলামের বলে বলিবান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সীমাহীন দুরুদ সালাম দৃশ্য সরকার দু আলম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুনা শফিউনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অত্যন্ত মুতাবাররকপূর্ণ সময়, মুতাবাররকপূর্ণ মাস, একেবারেই শাবান মাসের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আগত পবিত্র মাহে রমাদানুল মুবারক, রমাদানুল করিমের অগ্রিম প্রস্তুতি গ্রহণ করা আমাদের সে বিষয় সম্পর্কে আশেপাশে কথা বলে কারা? কয়েকজন যুবক ভাই মেহেরবানি করে রাস্তার পাশে আশেপাশে দেখেন, কোনো প্রকার আওয়াজ যাতে না আসে কানে। একেবারেই স্বল্প সময় আপনাদের সম্মুখে কথা বলবো। মুসাফির মানুষ, যদি আপনারা কথা বলেন তাহলে মোনাজাত দিয়ে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমার এমন কোনো এলেম নাই, এমন কোনো ভাষা নাই যে আপনাদেরকে সেই উপহার দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারবো। এমন কোনো আমার এলেম নাই যে আপনাদেরকে সেই এলেম দিয়ে প্রাণ জোড়াতে পারবো। যদি মহান রব্বুল আলামিন বাহির করেন তাহলে আপনাদেরকে দুটি কথা শুনবার মতো সুযোগ হবে, তাছাড়া আমার পক্ষে সম্ভব। জোরে বলেন সম্ভব? তাহলে সেই দুটি কথা আমাকে বলবার মতো সুযোগ আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করি, আপনাদের সাহায্য চাই। মেহেরবানি করে কোনো আওয়াজ করার চেষ্টা করবেন না। আমার চিরতরিত চরিত্র বৈশিষ্ট্য হলো আমি মাহফিলের আশেপাশে বা যেখানে কথা বলি সেখানে কোনো কথা হলে আমি কথা বলতে পারি না, কারণ কোরআনের চাইতে বড় দামি কথা পৃথিবীতে আর কিছু হতে পারে? জোরে বলতে হবে পারে। যুবক ভাইয়েরা বলেন পারে। কোরআনের শ্রেষ্ঠ কথা, আল্লাহ পাকের কথা বলা হবে, রাসূলের আদর্শের বয়ান করা হবে, সেখানে দুনিয়ার কোনো সাউন্ড হতে পারবে? জোরে বলেন পারবে। যারা কোরআনের সাথে বেয়াদবি করবে তাদের কপাল পুড়ে যাবে, তাদের কপাল পুড়ে যাবে। আমি মুসাফির মানুষ, যদিও পরিচয় পেয়েছেন বা হয়তো বা জানেন যে আমি এলাকার ছেলে, তাই বলে এসেছি কোথার থেকে? এসেছি মুসাফির অবস্থায়, আবার ফিরে চলে যাব। মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না, এটা আত্মবিশ্বাস, রাসূল পাকের হাদিস। অতএব বেয়াদবি করার চেষ্টা করবেন না, কথা বলবেন না। যারা দাঁড়িয়ে আছেন বা আসতেছেন এসে চুপি চাপে মাহফিলের প্যান্ডেলে বসে যাবেন, কোনো আওয়াজ করবেন না। একেবারে স্বল্প সময় কথা হবে। আগেই বলে নিয়েছি, রাত্র গভীর হতে চলছে। রাত্র যত গভীর হয় খোদার রহমতের দরজা তত ওপেন হয়ে যায়। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়, রাস্তাঘাট বাড়িঘর সকল কিছু আস্তে আস্তে বন্ধ হতে চলে, আর রব্বুল আলামিনের রহমতের দরজা ওপেন হতে থাকে। আমরা কি আল্লাহ পাকের রহমত কামনা করি না করি না? না গজব চাই? গজব কে কে চায়?
সকলেই করুণা চান তো? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সকল কিছুর মালিক কে বলেন তো? জোরে বলেন কে? সকল অবস্থায় স্মরণ করতে হবে কাকে? নবী আম্বিয়ে কেরাম তারা সকল অবস্থায় সাহায্য চেয়েছেন কার কাছে? আমরা সাহায্য চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, 4টি শর্ত যারা পূরণ না করবে তারা সত্যবাদী হবে না। কয়টি শর্ত? জোরে বলেন কয়টি? সূরাতুল হুজুরাত খুলে দেখুন, সেখানে বলা হয়েছে 4টি শর্ত যারা পূরণ না করবে তারা সত্যবাদী হবে না। এবং এই সত্যবাদী হওয়ার পিছনে আজকে যারাই দাবি করে আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার? আচ্ছা, আমরা যদি বলি ঈমানদার, পৃথিবীর সকলে যদি বলে ঈমানদার, আর আল্লাহ যদি বলেন তারা ঈমানদার নয়, কথা সত্য কারটা বলেন তো? জোরে বলেন কারটা হবে সত্য? মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, সূরাতুল বাকারার প্রারম্ভিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ শুরু করে এরপরে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা শুরু করেছেন। মুত্তাকিদের সফলতা বর্ণনা করে এরপরে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। কাফেরদের আলোচনা করতে যেয়ে এরপরে আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন মুনাফিকদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ইসলামের জন্য মুনাফিকরা যত ক্ষতি করেছে কাফেররা তত ক্ষতি করে নাই। মুনাফিকরা যতটা ইসলামে ফাসাদ সৃষ্টি করেছে কাফেররা তত ফাসাদ সৃষ্টি করে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মুনাফিকরা আল্লাহর নবীর দরবারে এসে মক্কাতুল মুকাররমায় এসে বলতো যে আমান, আমরা ঈমান এনেছি। মানুষের মধ্যে তারাও এক শ্রেণীর মানুষ। কোরআনে বলছে অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহ। মুনাফিকরা আল্লাহর নবীর কাছে এসে বলে যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। কি বলছি? আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী জবাব দিয়ে দিচ্ছেন, দেখেন কত সুন্দর করে। তারা যখন নবীর কাছে এসে, তাদের দাড়ি আছে, তাদের টুপি আছে, তাদের পোশাক আছে, তাদের অবয়ব আছে, তাদের নামাজ আছে, তাদের কোনো অংশে কমতি নয় আমরা যা করি, তারা আরো আমাদের চাইতে আরো সুন্দর সাজসজ্জা দিয়ে, আরো সুন্দর বেশভূষ দিয়ে সুন্দর করে তারা ইবাদত বন্দেগী করে। আর তারা এসে বলে কি? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা কি করেছি? ঈমান এনেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, শোনেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ এবং পরকালের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, বিশ্বাস স্থাপন করছি। আল্লাহর নবীর কাছে যখন বলছে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী আমরা, আল্লাহ পাক বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, বন্ধু আমি বলতেছি তারা হলো ঈমানদার নয়। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলে আমরা ঈমানদার, আর আল্লাহ বলে যে বন্ধু শোনেন, ওরা কিন্তু ঈমানদার নয়, ওরা হলো মুনাফিক। ওরা কি? জোরে বলেন, ওরা কি? মুনাফিক। এই মুনাফিক বেশভূষধারী মুসলমান এই সমাজে, আমাদের সমাজে বা নন্দীর গাতি নাই রে, আছে নাকি? বেশভূষধারী মুনাফিক আবার আছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুখে এক ভিতরে আর এক, মুখে একরকম ভিতরে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বলেন, বন্ধুরা আমার, আগামী সপ্তাহে ব্রিজ কালভার্ট করে দেব, এরপরে আর খবর নেই। মাসের পর মাস আছে না নেই? উপরে এক ভিতরে। এই এলাকায় মনে এই শ্রেণীর এই কিসমের মানুষ নাই, এগুলো ওই ঢাকার ওইদিকে বেশি পাওয়া যায়। আমার ভাইয়েরা, এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদের সম্পর্কে বলছেন। যারা ঈমানদার তাদেরকে বলছেন 4টা কিসম, 4টা বৈশিষ্ট্য যদি না হয় তাহলে তারা তাদের দাবিতে সত্যবাদী নয়।
তারা তাদের দাবিতে সত্যবাদী নয়। রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুন, শোনো, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার শর্ত হলো তারা মুমিন নয়। বন্ধু আপনি জেনে নিন, তাদের সম্পর্কে আমি বলে দিচ্ছি, তারা তাদের দাবিতে সত্যবাদী নয়। এক নাম্বার, যদি তারা আল্লাহ তার রাসূলের উপর ঈমান না আনে। এক নাম্বার কি? আল্লাহ এবং তার রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, আর আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর এরপরে তারা তাদের দাবিতে সত্যবাদী, কিন্তু তারা সেটা সন্দেহ পোষণ করে না। আল্লাহ যে আছেন, রাসূল আছেন, 1,23,999 জন পয়গম্বর। হ্যাঁ, এট লাস্ট নবী ও রাসূল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনতে হবে, তারপরে সেই দাবিটা সন্দেহ পোষণ করবে না। 2 নাম্বার, সে বিষয়ের উপর কোনো সন্দেহ নাই। সে বিষয়ে কি? সুম্মা লাম ইয়ারতাবু। 3 নাম্বার, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তারা তাদের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, খরচটা হবে কার উপরে? আল্লাহর পথে। কার পথে? জোরে বলেন, কার পথে? আমার ভাই এনামুল চিল্লাতে চিল্লাতে এখানে নন্দীরগাতি জামে মসজিদের জন্য 1 ঘন্টা ধরে চিল্লা। কয় ঘন্টা? 1 ঘন্টা শুধু মসজিদের জন্য। আসুন সেই মসজিদটাকে সুন্দর করি। নন্দীরগাতি মানুষগুলা খুবই ভালো, তা না হইলে এত স্বল্প সময়ে রাস্তার ধারে এরকম একটা স্কয়ার, এত সুন্দর জায়গার মধ্যে এত সুন্দর মসজিদ এত দ্রুত হইতো না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এই এলাকার মানুষ ভালো, এই জন্য এই মসজিদটা এত দ্রুত এখানে হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, মসজিদটা আরো সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদ তো হবে সুন্দর। এই জামানায় মসজিদ হবে সুন্দর। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ হবে, ইমারত হবে, বাড়ি গাড়ি হবে, অট্টালিকা হবে, সুন্দর সাজসাজা, সুন্দর কারুকার্য করা। এত সুন্দর করে কারুকার্য করে মসজিদ বানাবে যে চেহারাটা মসজিদে ঢুকলেই দেখা যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদে ঢুকলেই, মসজিদের পাশে আসলেই অনুযায়ী চেহারাটা দেখা যায়। আমার ভাইয়েরা, মসজিদ হলো পাকা। এই জামানার মুসলমান আর ইমানদার তাদের দাবিতে ওই রকম, তারা মুখে এক আর তাদের অন্তরে এক। আমার ভাইয়েরা, মসজিদটা হলো, ইমানটা বড় কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায়, আমার নবীর জামানায়, আজ থেকে ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়ায় এসেছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, এমন সময়, ও ভাইয়েরা আমার, ওই সময় মানুষদের ইমানটা ছিল বড় পাকা। ইমানটা ছিল কি? কিন্তু তখন কোনো মসজিদ ছিল না এমন, সেখানে ছিল পাথর আর বালুর উত্তপ্ত মরুভূমি, যেখানে সেজদা দিলে কপালটা ফুসকে যাওয়ার মতো উপক্রম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ও বন্ধুরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখুন, তার উপরে কতটা টর্চারিং হয়েছে, কতটা নির্যাতন করেছেন। বেলালে হাফসির উপরে কতটা নির্যাতন চালিয়েছেন, এইভাবে খাব্বাবের উপরে কতটা নির্যাতন চালিয়েছেন। ও বন্ধুরা আমার, যদিও তাদেরকে নির্যাতন করতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারপরেও তো একটা মুহূর্তের জন্য রব্বুল আলামিনের দপ্তর থেকে তারা এক চুল পরিমাণ সরেন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই ঈমান থেকে বরখাস্ত হতে পারি না, ঈমান থেকে চুল পরিমাণ সরতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ঈমান থেকে বিন্দু পরিমাণ তারা সরে যায় নাই। তখন মসজিদ ছিল কাঁচা, আর ঈমানটা ছিল তাদের বড় পাকা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
মসজিদে নববীতে নামাজ পড়তেন, বৃষ্টি পড়তো টপ টপ করে, খেজুর পাতার কতগুলি ছাউনি। ও বন্ধুরা আমার, কত কষ্ট করে ইসলাম এসেছে, কিন্তু আমি আপনি যেই ইসলাম গ্রহণ করে এখন ইসলাম মানতেছি, আসলে আমাদের দাবিতে আমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ পাক সূরাতুল হুজুরাত বলে দিলেন, 4টি শর্ত যদি না থাকে ওই দাবিতে ওই মানুষটা উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। আর যদি এই 4টি ফুলফিল শর্ত পূরণ না করে তাহলে তারা সত্যবাদী নয়। কথা বলেন? সেই শর্তগুলো আমাদের পূর্ণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হলো আল্লাহ আছেন, কিন্তু আমরা সেটাকে অনেকেই আবার বর্তমান সময়ের কিছু নাস্তিক তারা আবার বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ বলতে 2 চোখে যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 চোখে যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নাই। এই কথা কি সত্য? কি বলেন, সত্য? নন্দীর গাতির জামে মসজিদের পাশে বন্ধুরা আমার, ঈমান হলো 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? ঈমান 4 প্রকার। প্রথম নাম্বার প্রকারের ঈমান হলো আমার ভাইয়েরা, না দেখে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো ইলমুল ইয়াকিন, 2 নাম্বার হলো ইলমুল গায়ব। ইলমুল গায়ব, না দেখে বিশ্বাস। 1 নাম্বার হলো দেখে বিশ্বাস, ইয়াকিন শুধু বিশ্বাস, দৃঢ় শুধু বিশ্বাস। আর 2 নাম্বার না দেখে বিশ্বাস। 3 নাম্বার হলো আমার ভাইয়েরা জ্ঞানের বিশ্বাস। 3 নাম্বারে কি? জ্ঞানের বিশ্বাস। আর 4র্থ নাম্বারে ঠিককে বিশ্বাস। 4র্থ নাম্বার কি? ঠিককে বিশ্বাস, ঠেলাই পড়ে বিশ্বাস, আছে না নাই? 1 নাম্বারে হলো ইলমুল ইয়াকিন, দৃঢ়তার সাথে আইনুল ইয়াকিন, যা দেখা যায়। আমার ভাইয়েরা দেখে দেখে বিশ্বাস, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আর ইলমুল গায়ব, না দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস। নন্দীর গাতি জামে মসজিদের পাশে রাস্তার ধারে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে দেখলেন এখানে কতকগুলি গোবর আছে। গোবর দেখে মনে হয় এখানে যেন সকালবেলা হেলিকপ্টারে এসে গোবরগুলো ফেলে গেছে। হ্যাঁ, গোবর দেখে কি মনে হয়? এই নন্দীর গাতি গ্রামে কোনো গরু নাই রে। আছে? গাভীর গোবর দেখে বোঝা যায়, মহিষের গোবর দেখে বোঝা যায় যে এলাকায় মহিষ আছে বা গরু আছে। হ্যাঁ, কথা বলেন? গোবর দেখে বোঝা যায় এলাকায় কি আছে। জোরে বলেন। গোবর আছে যেখানে কি, আপনারা এলাকায় মনে হয় স্লোগান দেন নাই, ইলেকশন মনে হয় এলাকায় হয় নাই কোনো সময়, হয়েছে? তাহলে গোবর আছে যেখানে, আরো জোরে বলেন, গোবর আছে যেখানে। আমার ভাইয়েরা নন্দীর গাতি এই সন্ধ্যাবেলায় দূর প্রান্তে তাকিয়ে দেখি ধু ধু করে কালো ধোঁয়া উঠতেছে। তার মানে দূর প্রান্তে তাকিয়ে ধোঁয়া দেখলে মনে হয় নন্দীর গাতির পাশেই কোথাও আগুন নাই রে। কি আগুন আছে? তাহলে আগুন আছে যেখানে, আগুন যেমনি ভাবে ধোঁয়া দেখলেই বোঝা যায় যে সেখানে আগুন আছে, গোবর দেখলে বোঝা যায় যে গাভী আছে বা গরু আছে। আমার ভাইয়েরা না দেখে বিশ্বাস। এত সুন্দর লীলাভূমি, এত সুন্দর আসমান জমিন, এত সুন্দর সৃষ্টি, পিছনে তাকাইয়ে কি একটা বারো নজর করে তাকাইয়ে হয় না যে এত সুন্দর সৃষ্টির পিছনে একজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও আমার ভাইয়েরা,
এই নন্দীরগাতি জামে মসজিদের সামনে একটা সামিয়ানা টানালেন। একটা সামিয়ানা টানাতে যে এলাকার যুবক ভাইয়েরা, এত শক্তি যাদের, যাদের হুঙ্কারে নন্দীরগাতি থরথর করে কাঁপে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এত সুন্দর একটা সামিয়ানা, এতগুলো বাঁশ টানালেন, এতগুলো বাঁশ দিয়ে উঁচা করে রাখলেন। এতগুলো বাঁশের প্রয়োজন হলো। যুবক ভাইয়েরা ইচ্ছা করলে তো পারতেন যে এত শক্তি সামর্থ্য আমার, এই চার কোনায় চারজন, এই আমরা প্যান্ডেলের সামিয়ানা ধরে আমরা উস্কায়ে রাখি, পারতেন না? কি বলেন, পারতেন না? ছোট্ট একটা সামিয়ানা টানাবার জন্য এতগুলি বাঁশের প্রয়োজন হলো। যাদের হুঙ্কারে, যাদের শক্তি সামর্থ্যে এত কিছু, তারাও এটা পারল না। এবার কি একটু নজর কি আপনার যেখানটা একটু ঘোরে না? একটু কি চিন্তা হয় না? এত বড় সুবিশাল আসমান সেট করতে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কি একটা খুঁটি ব্যবহার করছেন কি? আজ পর্যন্ত কি কোথাও দেখা গেছে যে এত বড় বিশাল একটা আসমান সেট করতে যে আল্লাহর বহু জায়গায় একটা একটা করে খুঁটি লাগছে? তাহলে এত সুন্দর বিশাল আসমান দেখে কি আপনার একটাবারও মনে হয় না এই সুবিশাল সৃষ্টির একজন কর্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলো হলো অদৃশ্যের বিশ্বাস। আমার ভাইয়েরা, ঠেলায় পড়ে বিশ্বাস। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিলেন, সমুদ্রের মধ্যে একবার পানির তলে যায়, একবার উপরে ভেসে ওঠে, একবার তলায়, একবার তলিয়ে যায়, আবার ভেসে ওঠে। এমন সময় বলে, আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা, ও রব, তুমি বিশ্বাস করো, আমি ওই এলার উপর বিশ্বাস, ঈমান আনলাম। আমানতু, এখন আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম ওই ইলার উপরে, যেই ইলার উপর ঈমান এনেছে বনি ইসরাইলের মুসা এবং হারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই ফিরাউনের জবাব দিয়েছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানটা গ্রহণ করলাম না। ফিরাউন ওই জায়গায় ঠেলাই পড়ে তখন বলছে কি, ঈমান আনলাম। নন্দীরগাতি প্রচন্ড বৃষ্টি হলো, এমন মুহূর্তে শিলা বৃষ্টি শুরু হয়েছে। এক শ্রেণীর মানুষ, এরা মসজিদে আসে না, মাঠের মধ্যে পড়ে কাজ করে, সারাদিন কাজ করছে। এমন প্রচন্ড বৃষ্টি আর শিলা পড়তে শুরু হয়েছে। ফাঁকা মাঠের মধ্যে এমন বৃষ্টি আর শিলা পড়তে শুরু হলো, জীবন যায় যায় একটু গাছের গোড়ায় এসে আশ্রয় নিতে চেষ্টা করে। আর এমন সময় শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আজান দিয়া শুরু করছে, তার মানে জানছে যদি আজান দেয় হয়তো আল্লাহ এ থেকে আমাদের বাঁচাবে। এখন সে ফিরে আসতে চায় আল্লাহর দিকে, তার মানে এই ঠেলায় পড়ে আল্লাহর ডাকে, আছে না নাই? বন্ধুরা আমার, এইটাকে বলে ঠেলায় পড়ে বিশ্বাস। ঠেলায় পড়ে বিশ্বাস করলে আমার আপনার চলবে না। চার কিসমের মধ্যে আমার আপনাকে বিশ্বাস করতে হবে আর মানতে হবে। আসুন আমরা ফিরে আসি। আমাদের যদি বাঁচতে হয়, আমাদের যদি চলতে হয়, পরিপূর্ণ ঈমান শর্তগুলো পূরণ করে এরপরে জীবন যাপন করতে হবে, তাহলেই আমাদের সফলতা আসে না নাই? আমাদের দাবিতে আমরা সত্যবাদী হব তখনই যদি আমাদের ঈমানের দাবিটা ফুলফিল করি, তখনই আমাদের দাবিটা সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা ফিরে আসি। এখন মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, এত বড় বিশাল সুআসমান এবং সুসৃষ্টির পিছনে একজন কর্তা, একজন মালিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন মানব জাতিকে। পৃথিবীতে সৃষ্টি করার পূর্বে রূহের জগতে সকল রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন। আলাস্তু বিরব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নই? তখন লক্ষাধিক পয়গম্বরের সম্মুখে রেখে সর্বপ্রথম আওয়াজ দিয়েছিলেন কলু বালা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই সমস্বরে বলল কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। যখন তারা স্বীকৃতি দিল আপনি আমাদের রব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে, তাহলে তোমরা সাক্ষী থাকো। সূরাত আলে ইমরান খুলে দেখুন, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, নবী আম্বিয়া কেরামদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা কি তার উপর ঈমান আনলে? যিনি সাক্ষ্য দিল সর্বপ্রথম আওয়াজটুকু তুলল, এবং তোমাদের প্রতি যে সুস্পষ্ট কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের সত্যায়নকারী হিসাবে একজন পয়গম্বর তোমাদের কাছে যাবে, তোমরা তার সাহায্য করবে। ওয়ালা তানসুরুন্না, তার উপরে তোমরা ঈমান আনলে? ঈমান আনলাম। তাকে সাহায্য করবে? সাহায্য করব। সেই ওয়াদা সেখান থেকে করে আসলো। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তারা বলল ক্বালু আকরারনা, আয় আল্লাহ তাআলা আমরা মেনে নিলাম। আমরা কি সেখানে বলেছে আমরা মেনে নিলাম। রবের পরিচয়টা আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সেখানে রবের পরিচয় দিলেন, তিনি হলেন রব। রব শব্দটা হলো তিনি, তার ক্ষেত্রেই প্রযোজ্য, তার ক্ষেত্রেই মানায়। রব্বুল আলামিন রব, তিনি নিজের নামটা রেখেছেন, এই জন্যই দুনিয়ার কারোর নামের পিছনে রব এটা প্রযোজ্য নয়। রব তো তিনি, যিনি যখন যাহা যেখানে, যখন যাহা, জোরে বলেন, যখন যাহা যেখানে, তখন তাহা সেখানে, তখন তাহা প্রয়োজনের আগে উপস্থিত করে দেওয়ার নাম রব। যখন যাহা যেখানে, তখন তাহা সেখানে, প্রয়োজনের আগে উপস্থিত করে দেওয়ার নাম কি? জোরে বলেন। রূহের জগতে পরিচয় দিলেন, আমি কি তোমাদের রব নয়? এরপরে জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসের মধ্যে রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, কোরআন পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াতটা হলো সূরাতুল আলাকের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেখানে সূরাতুল আলাকের প্রথমে তিনি তার রবের নাম বললেন। রব তো তিনি, তার নামে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে। আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, পৃথিবীতে আমার আপনার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, কোনো পরিচয় ছিল না। দুনিয়ার মধ্যে আমি আপনি কিভাবে সেই মহান মালিককে অস্বীকার করি? সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আওয়াজকে এক করে বলুন আল্লাহু আকবার। হে মানুষ, তুমি কিভাবে অস্বীকার করছো? তোমার কোনো পরিচয় ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, সে আল্লাহকে তুমি কিভাবে অস্বীকার করো? তোমার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, অথচ তুমি ছিলে মৃত্যু। তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন। তোমাকে জিন্দা করেছেন কে? জোরে বলেন কে? অকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমাকে সে আল্লাহ তাআলা জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু ঘটাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে সেই আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এ কথা তো সত্য কথা, কথা বলেন ঠিক কিনা? মানুষ মৃত ছিল, তার কোনো পরিচয় ছিল না, ক্যা ক্যা করে কান্দা ছাড়া কোনো গতি ছিল না। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ও বন্ধুরা আমার,
মায়ের বক্ষ পিঞ্জারের একটি ওভা আর বাবার শুক্রকীট পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা বীর্য, এক ফোঁটা বীর্য থেকে আমার আপনাকে তৈরি করলেন। আর সেই রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন মুহূর্তে পাঠালেন মায়ের গর্ভে, দুটি জিনিসের মিলনে এমন মুহূর্তে 4 মাস অতিক্রম করার পর মায়ের পেটের মধ্যে রু ঢুকিয়ে দিলেন। এরপরে রুটাকে সেখানে মায়ের পেটের মধ্যে মায়ের নাড়ির সাথে, মায়ের নাভির সাথে একটা নাভি কানেক্ট করে দিলেন। যেই তারের সাথে তার কানেক্ট করে দিয়ে রব্বুল আলামিন মায়ের খাবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জিনিস, খাবারের বন্দোবস্ত, কঠিন যা কিছু প্রয়োজন, নাপাক বস্তুগুলা নাভি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাস করে দিলেন। মুখটাকে পবিত্র রাখলেন। কেন রাখলেন? দুনিয়ার মধ্যে এসে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা করতে পারি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে রবের গোলামি করতে পারেন। রব্বুল আলামিন মায়ের পৃষ্ঠদেশ, মায়ের পেটের মধ্যে সন্তানটাকে লালন পালন করালেন। এরপরে দুনিয়ার মধ্যে সন্তানটাকে একটা সময় পাঠিয়ে দিলেন। ওই সন্তানটা দুনিয়ার মধ্যে এমন মুহূর্তে আসার পর ক্যা করে কান্দা ছাড়া তার কোনো গতি নাই, কোনো গতি নাই। সন্তানটা এমন সময় আওয়াজ করে। ওই সন্তানটাকে বানিয়েছেন রিমোট, আর মাটাকে বানিয়েছেন মনিটর। এমন মনিটর বানিয়েছেন, রিমোটের সাথে মনিটরের কাজ হয় কি হয় না? জোরা বলেন, হয় কি হয় না? বাচ্চা সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর ওর কান্না ছাড়া কোনো গতি নাই। ওই দুইটা ঠোঁট এমন ভাবে মিলন করে উম্মাক আওয়াজ করে, উম্মাক বলে আওয়াজ করে। আমি আপনি বুঝি যে মনে হয় সন্তানটা কাঁদছে। কি বলে কাঁদছে আমরা ভাষা বুঝি না, কিন্তু ওই সন্তানের আওয়াজটা হলো দুইটা ঠোঁটের মিলন থেকে রব্বুল আলামিন একটা শব্দ বাহির করেন। ওই শব্দটার নাম হলো উম্মা। নাম কি? জোরে বলেন, নাম কি? উম্মা বলে যখন সন্তানটা চিৎকার দেয়, মায়ের কলিজার মনিটরে সেট করা এমন অবস্থায় সাথে সাথে কানেক্ট হয়। মা দূর প্রান্তে থাকলে দৌড়ায় এসে সন্তানটাকে কোলে নেয়, কোলে ধারণ করে স্থানটাকে সন্তানের মুখের মধ্যে যখন প্রবেশ করায় দেয়, সন্তানটা পা দুটা নাড়ায়, হাত নাড়ায়, মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে। তৃপ্তি সহকারে দুধ পান করতে করতে এমন মুহূর্তে আবার সন্তানটা নিমিষেই ঘুমিয়ে যায়। মা ওই সন্তানের দিকে তাকিয়ে এমন সময় একটা মিষ্টি হেসে, এমন সময় ওই সন্তানের দিকে তাকাইয়া সব কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বর্ণনা দিচ্ছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে মানব সৃষ্টির সুন্দর অবয়ব, ধাপে ধাপে কিভাবে মানুষ সৃষ্টি হলো তাদের অবয়ব সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার রব হিসাবে পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। সূরাতুন নাস খুলে দেখুন, রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে সূরাতুল আলাকের মধ্যে বর্ণনা করলেন। আর রূহের জগতে শুরু করেছেন। মানব সৃষ্টির সর্বপ্রথম তার রবের পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যে মানব পাঠালেন। মানব পাঠাবার পর সূরাতুল আলাক কোরআন পাঠিয়ে সর্বপ্রথম কোরআনের প্রথম আয়াতে বললেন তার রবের পরিচয়। মানুষ, তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তাকে জোরে বলতে হবে কে? বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসার মৌলিক প্রশংসা, যিনি বহুমাত্রিক জগতের রব। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরাতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আউযু, আমি আত্মরক্ষা করছি বিরব্বিন নাস, মানুষের রবের নিকট। কার রবের নিকট? মানুষের রবের নিকট। সূরাতুন নাসের মধ্যে 4টা আয়াতে 5টা আয়াতের মধ্যে নাস শব্দ ব্যবহার করেছেন, একটা আয়াতে নাস ব্যবহার করেন নাই। এই 5টা আয়াতে নাসের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। প্রথম নাসের দ্বারা রব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন। প্রথম নম্বরে সূরাতুন নাসের প্রথম যেই নাসটা বিরব্বিন নাস, তার মানে সন্তান একটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ওই সন্তানটা তার হলো এখন এই ছোট্টবেলা থেকে যৌবনে পদার্পণের আগ পর্যন্ত যিনি রব, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এজন্যই প্রথমে বলেছি রব তো তাকেই বলা হয় যখন যেখানে যাহা তখন সেখানে তাহা প্রয়োজনের আগে উপস্থিত করে দেওয়ার নাম কি? রব। নাম কি? মায়ের বক্ষ পিঞ্জারে এমন স্থান সেট করে দিলেন, বুকের উপরে এমন 2টা স্থান সেট করে দিলেন, সন্তান দুনিয়াতে আসবে 6 মাস আগে মায়ের বুকের স্থানে দুধ জারি করেছেন কে বলেন তো? ও বন্ধুরা আমার, মানুষ দুনিয়াতে আসবে, তার জন্য খাবারের প্রয়োজন রব্বুল আলামিন শুধু 6 মাস নয়, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুস আমিন সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কানা মিকদারুহু 50 আলফা সানা। বান্দা সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে তার রিজিকের ব্যবস্থা করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আওয়াজকে এক করে বলুন আল্লাহু আকবার। ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ পাক অগ্রিম না করে তৈরি করেছি। আওয়াজকে এক করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রথম এখানে সূরাতুন নাসের প্রারম্ভিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রবের কথা বললেন। বিতাড়িত মরদুদ পাপাত্তা শয়তান, তার কাছে তার থেকে আত্মরক্ষা করছি। প্রথম নম্বরে আউযু দ্বারা আত্মরক্ষা। আত্মরক্ষা তো হয় আর আশ্রয় চাই, 2টি জিনিস। আত্মরক্ষা হয় নিজেকে যে রক্ষা করতে পারে, আর আশ্রয় চাওয়া মানে নিজের দ্বারা সাহায্য হয় না, নিজের দ্বারা শক্তি হয় না, অপরের শক্তি ছাড়া, অপরের সাহায্য ছাড়া। এইটাকে বলা হয় আশ্রয় চাওয়া। আমাকে পিটাতে পিটাতে একেবারে মুমূর্ষ করে ফেলতেছে, ও ভাই আমার একটু বাঁচান, আমার একটু বাঁচান, এটাকে বলা হয় আশ্রয় চাওয়া। এটাকে কি? আশ্রয় চাওয়া। নমরুদের আগুনে পড়ে সারকার হয়ে যাবে নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আমিন তখন এসে বলছিলেন আল্লাহর পয়গম্বর জিবরাইল, আল্লাহর পয়গম্বর খলিল, আপনি একটু বলুন এই নমরুদের আগুন দিয়ে নমরুদের গোষ্ঠীকে জ্বালিয়ে সারকার করে দেয়। তখন তিনি কি নমরুদের আগুন থেকে বাঁচার জন্য জিবরাইলের কাছে সাহায্য চেয়েছিলেন। কি বলেন? সাহায্য চেয়েছিলেন। তিনি সাহায্য চান নাই, তিনি আত্মরক্ষা করেছেন। তিনি কে? যার কাছে সাহায্য চেয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসের প্রারম্ভিক এখানে রব পরিচয় দিচ্ছেন ওই মানুষটার জন্য যার কেবল সবেগে ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে। মায়ের পেট থেকে আসার পর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে লালন পালনের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুর বন্দোবস্ত যখন যেখানে যাহা তখন সেখানে তাহা প্রয়োজনের আগেই উপস্থিত করে দেওয়ার নাম হলো রব। আওয়াজকে এক করুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার শিশু বাচ্চা থেকে যৌবনে পদার্পণ করল মালিকিন নাস, যৌবনে পদার্পণ করল, এটা হলো মালিকের নাস, অর্থাৎ মুলক, মালিকাল মুলক, রাজাধিরাজ। যৌবন বয়সে একটা মানুষ
তার উদ্দামতা বাতাসটাকে ফিরাইয়ে দিতে চায়, নদীর স্রোতকে রোধ করতে চায়, আছে না নাই? যত প্রকার বাধা বিপত্তি হোক, এই সমাজের মধ্যে কেউ যদি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, কতকগুলি যুবক তার কাপড়টা খুলে গামছাটা কোমরে বাঁধে, আছে না নাই? আছে কি কেউ মায়ের পুত এমন কেউ আছে কি? আসুক আমার সামনে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইটা হলো যৌবনের তাড়না, এইটা হলো মালিকাল মুলক। ইসলামের সুরক্ষার জন্য, ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোন পাপাত্তা, কোন কীট যদি এসে কোরআনের রাজ কায়েম করতে যে বাধা হয়ে দাঁড়ায়, বাধা দিতে চায়, ওই বাধাকে রদ করার জন্য ওই যুবক যদি দাঁড়ায়, যে কোনো মায়ের পুত যদি থাকে, আমি এসেছি। যেমনি ভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, খানায় কাবার চত্বরে আসার জন্য আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, কালেমার দাওয়াতটা আমি উমর খানায় কাবার চত্বরে যে একটু ঘোষণা দেই। আল্লাহর নবী বললেন, ওমর একটু ক্ষান্ত হক, সময় আছে। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইসলামের ছায়ায়, সুশীতল ছায়ায় এসেছে, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর নবীকে বললেন, 20 জনের একটা কাফেলা তখন ডাইনে রাখলেন আবু বকর সিদ্দিক, বামে রাখলেন হযরত আলী, পিছনে রাখলেন হযরত ওসমান। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝখান থেকে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন, আর আমি ওমর এই কাফেলার চতুর্দিক থেকে আমি হাঁটব। এইভাবে করে খানায় কাবার চত্বরে আসলেন। খানায় কাবার চত্বরে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকারের আওয়াজ দিলেন, এমন জোরে একটা হুঙ্কার দিলেন, আসো কি কেউ কোন মায়ের পুত, আসো কি কেউ এমন যে তার স্ত্রীকে বিধবা বানাবে, সন্তানগুলাকে এতিম বানাবে, এমন যদি কেউ থাকো, আমি ওমর ডাকতেছি, খানায় কাবার চত্বরে আসো। ইসলামের শক্তি বলেন তো এখন কম না বেশি? আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, 2 জন ব্যক্তি মক্কাতুল মুকাররমায়, একজন হলো ওমর আর একজন হলো আবু জাহেল, 2 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়াতে ওমর ফারুকের দোয়া কবুল হয়ে গেল। ইসলামের সুশীতল ছায়ায় ওমর ফারুক এসে গেলেন। ওমরে ফারুক এসে এমন হুঙ্কার দিলেন, এরপর থেকে নিয়ে খানায় কাবার চত্বরে যেই না হুঙ্কার দিলেন, এরপরে ধারাবাহিকতায় দলে দলে মানুষ এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে কালেমা পাঠ করে মুসলমান হতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নন্দীরগাতি এমন কিছু যুবক ভাই আছে নাকি যে ইসলামের সুশীতল ছায়ায় এমনভাবে জীবনটাকে আত্মরক্ষার জন্য, জীবনটাকে সঁপে দিবে, ইসলামের জন্য যা কিছু করার প্রয়োজন আমি জীবন দিতে প্রস্তুত? আছে কি কেউ? আসি না সবাই আমরা? যুবক ভাইরা বলেন আসি না নাই? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইসলামের জন্য, ইসলামের রক্ষায় এমন কোন বাধা বিপত্তি যদি আসেন, ওই বাধাটাকে কখনো মানা যাবে না, মানব না। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির উৎস কে বলেন তো? আরো জোরে বলেন। 2-4 জন বলছেন, জোরে বলেন। সকল ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? সকল ক্ষমতার মালিক কে? আরে জনগণ তো তখনই, ওই যুবক আর যুবক যতটি হোক না কেন, যত শক্তির অধিকারী হোক না কেন, যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, একবার থেকে 2 বার টয়লেটে যাওয়ার পর তার তো আর সেই শক্তি সামর্থ্য নাই, তার আর কোনো খোঁজ নাই, আছে না নাই? একবার থেকে 2 বার যদি টয়লেটে যায়,
তৃতীয়বার তার আর নড়ার শক্তি নাই। কি বলে? তাহলে কিসের এত বাহাদুরি, কিসের তোমার শক্তি, কিসের তোমার যৌবনের তাড়না? বন্ধুরা আমার, মালিকিন নাস, এখানে মালিক দিয়ে বলছেন ওই যুবকদের কথা যারা শিশু থেকে যৌবনে পদার্পণ করেছে, জীবনটাকে আত্মরক্ষা করেছে। ও বন্ধুরা আমার, একমাত্র আল্লাহর জন্য সঁপে দিয়েছেন। এরপরে করবে কি? ইলাহিন নাস। তৃতীয় নাম্বারটা হলো ইলাহিন নাস, ওই ইলাহের গোলামি করবে। মানুষের ইলাহ, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যুবক ভাইয়েরা আমার, ওই ইলাহের একমাত্র তিনি মালিক, যিনি মানুষের রব, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ, তার গোলামি করবে একক হিসাবে। কুল হুয়াল্লাহু আহাদ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক জেনে তার গোলামি করতে থাকবে। আমার ভাইয়েরা, সেই রবের পরিচয় দিতে গিয়ে বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেছেন, রব পরিচয় দিতে গিয়ে, মানুষ তোমাকে আমি তৈরি করলাম, রূহের জগৎ থেকে তোমাকে দুনিয়াতে পাঠালাম, কোরআন নাজিল করলাম, সর্বপ্রথম তোমার উপরে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার পরিচয় তুলে ধরলাম। এরপরে শোনো, আমি হলাম মানুষের মালিক, আমি হলাম তোমার রব, আমি তোমার ইলাহ, আমার গোলামি করবে। এরপরে আমার কাছে ফিরে আসতে হবে, এরপরে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাকে আসতেই হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার কাছে তোমাকে আসতেই হবে। মানুষ তাকে কবরে রাখা হয়, ইন্তেকালের পরে তার দ্বিতীয় নাম্বার, বন্ধুরা আমার, কবরে রাখার সাথে সাথেই তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেখানেও রবের পরিচয়, তোমার রবকে, রবের পরিচয়। এরপরে মাহশারের ময়দানে উত্থিত করবেন, মাহশারের ময়দানে উত্থিত করে সেখানেও রব্বুল আলামিন তোমার পরিচয় জানতে চাইবেন। সর্বপ্রথম যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশারের ময়দানে পরিচয় দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন কিতাবের পাণ্ডুলিপি ধরিয়ে দিয়ে বান্দার পরিচয় এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে জিজ্ঞাসা করবেন, আমি ছিলাম রূহের জগতের রব, আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম, সর্বপ্রথম সৃষ্টির বর্ণনা তোমাকে দিলাম, আমি হলাম মানুষের মালিক, আমি হলাম তোমার ইলাহ, আমি হলাম ইয়াকুব, আমার গোলামি করবে, আমার যদি গোলামি করো তাহলেই তোমার সফলতা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবেই বিশ্বাস করতে হবে। নন্দীর গাতি জামে মসজিদের পাশে গোবর দেখে যেমনি ভাবে বোঝা যায় যে এই এলাকায় গরু আছে, কথা বলেন, দূর প্রান্তে তাকিয়ে ধোঁয়া দেখে বোঝা যায় যে সেখানে আগুন আছে, তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হবে। এত বড় সুবিশাল আসমান দেখে অনুমান করতে হবে। এত কিছু চালাবার জন্য দুনিয়ার জগতে প্রত্যেকটা সেক্টরে এক একজন লিডার আছে, আর তামাম সব কিছু চালাবার জন্য আপনি কি মনে করেন কেউ নাই? কি বলেন, কেউ নাই? অবশ্যই কেউ না কেউ আছেন। তিনি কে? আরো যারা বলেন, তিনি কে? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ দারিস সালামের দিকে ডাকতেছেন। এরপরে বলতেছেন, ওয়া ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তার মানে আল্লাহ পাক সালাম মানে কোরআনের দিকে ডাকলেন। কিসের দিকে ডাকলেন? জোরে বলেন, কিসের দিকে ডাকলেন? আল্লাহ শান্তির দিকে ডাকেন। শান্তিটা হলো কোরআন। কোরআন যদি মানে তার মধ্যে শান্তি, আর সেই কোরআনের দিকে আল্লাহ পাক ডাকতেছেন। কে ডাকতেছেন? কোরআনের পথে থাকতে রাজি আছেন তো সবাই? কে কে আছেন দুই হাত তুলে বলেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজকে এক করবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কিছু সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। রাত্র 12টা বেজে গেছে, আর দীর্ঘায়িত করব না। এখন রমজানের প্রস্তুতি, আমরা কি প্রস্তুতি নেব এখন ফিরে এনেছি আপনাদের জন্য। বিশেষ করে আমি বলেছিলাম যে রমাদানুল কারীমের প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই? তার লাস্ট প্রান্তে আমার কথা চলছে, কোরআনের দিকে ডাকছেন কে? জোরে বলেন কে? রবের পরিচয় আমরা পেলাম, রব আমাদেরকে সফলতার দিকে ডাকতেছেন, শান্তির দিকে ডাকতেছেন। আচ্ছা, শান্তি যদি আমি চাই খালি ইসলাম 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 বলে যদি জিকির করি, তাহলে কি শান্তি হবে? জোরে বলেন, শান্তি হবে? আমি যদি শুধু বলি নামাজ নামাজ নামাজ, শান্তি হবে? আমি যদি বলি কোরআন কোরআন কোরআন, শান্তি হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, খালি আল্লাহ বললে শান্তি হবে? জোরে বলেন, তাহলে কি শান্তি হবে? শান্তির দিকে ডাকছেন কি করার জন্য? শান্তি যদি পেতে হয় তাহলে শান্তির কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শান্তি তো রেখেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক ধাপে ধাপে বর্ণনা করেছেন, তোমার কাজ আছে, কার্যক্রম আছে, সেই পথ মত যদি অনুসরণ করো তাহলে তুমি শান্তি পাবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে রমাদানুল কারীমের পূর্ণ প্রস্তুতি আমাকে আগেই প্রিপারেশন নিতে হবে। 1 নাম্বার প্রস্তুতি হলো, আমি যদি প্রিপারেশন নেই, দারুস সালামে যদি আসতে চাই, আল্লাহ পাক ডেকেছেন দারুস সালাম, তার মানে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কোরআনের আইন ও কানুন পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? খালি মতো চললে হবে না, কোরআনের মতো খালি চললেই হবে না, মানতে হবে, বাস্তব প্র্যাকটিক্যাল আমল করতে হবে। আমার ভাইয়েরা, আমল শুধু মতো করলেই হবে না। তার মানে কি? বাস্তব প্র্যাকটিক্যালে করতে হবে। সে প্র্যাকটিক্যালটা কি? আসুন আমরা জেনে নেই। কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআন আমাদেরকে অধ্যয়ন করতে হবে। 1 নাম্বার কর্মসূচি রমাদানুল কারীমে আমার আপনার জন্য প্রথম কর্মসূচি হলো, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তাদের কোরআন দিয়ে জীবন গঠন করতে হলে প্রথম নাম্বারে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের সোনার ছেলেরা তো, আমাদের দেশের এলাকার ছেলেরা অনেকে আছে, তারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন শরীফ পড়তেও জানে না, পড়তেও চায় না, সুন্দর কাপড়ে পেঁচাইয়া তাকের উপরে রেখে দেয়। আছে না নাই? বালিশের কভার দিয়ে, দুনিয়ার যত নোংরা কভার এগুলোও ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলবেন না? পড়তে পারে না, দেখে যে ময়লা পড়া, কয়েক পল্ল ময়লা পড়ে গেছে, এত পরিমাণ ময়লা। এখন এই কোরআন শরীফ আর বাড়ি রাখলে গুনাহ হইব। কি হইব? গুনাহ হইব। তাড়াতাড়ি মসজিদে দিয়ে আস। কোথায়? আমার ভাই তো একেবারে লোকাল ভাষায়, এলাকার ভাষায়, আপনাদের মনোরঞ্জনের ভাষায় বলেন, জুমার ঘরে দিয়ে আসো। তা আমরা তো সেই কাজই করি। কথা বলেন ঠিক কি না? ময়লা হয়ে গেছে এমন সময় কোরআনটা দিয়ে আসে কোথায়? জুমার ঘরে। আবার কেউ আছে কবরস্থানে দিয়ে আসে। এই এলাকায় তো এই রসুম নাই মনে হয়। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে কোরআন শরীফ কবরে দিয়ে আসে। কবরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কি কবরে রাখার জিনিস? কবরওয়ালা পড়বে? কি বলেন? কবরওয়ালা পড়বে? মসজিদে পড়বে? কোরআন মসজিদে আছে, মক্তবে আছে, খানকায় আছে, আমার আপনার বক্ষে আছে, কাগজের পৃষ্ঠায় কোরআন আছে। এই কোরআন কাগজের পৃষ্ঠায়, মক্তব, মাদ্রাসা, খানকায় আর কাগজের পৃষ্ঠায় যদি কোরআন থাকে, তাহলে সমাজ থেকে কখনো একটা পাপের দরজাও উৎখাত হবে না, বিলীন হবে না, যতক্ষণ পর্যন্ত কাগজের কোরআন, ওই মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা আর বক্ষের কোরআনটা সমাজে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে একটাও পাপের দরজা বন্ধ হবে। জোরে বলেন, হবে? তাহলে কাগজের কোরআন, ওই মক্তব, খানকা, মাদ্রাসার কোরআনটাকে বাস্তব সমাজে প্রয়োগ করার দরকার আছে না নাই? তার মানে কি? কোরআন মানলেই তো হলো ভেজাল। কোরআন মানলে কি? কোরআনে আছে সুদ খাওয়া যাবে না। কথা বলেন। তাহলে সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি না নাই? কোরআনে বলছে ঘুষ দেওয়া যাবে না, আমরা ঘুষের সাথে সম্পৃক্ত আছি না নাই? আমরা শান্তিও চাই, আবার কোরআনও পড়তে চাই। দুটি জিনিসটা একসাথে হয়? জোরে বলেন, হয়?
আমরা যদি শান্তি পেতে চাই, যদি সঠিক পথ পেতে চাই, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ ডাকছেন, দুনিয়ার কেউ ডাকে নাই, আল্লাহ ডাকছেন। তুমি যদি শান্তির পথ চাও, দারুস সালাম যদি চাও, তাহলে কোরআনের কাছে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইহদি ইলা সিরাতিম মুস্তাকিম, তোমাকে সঠিক পথ প্রদর্শন করাবো, আমি হেদায়েত দেব। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে রমাদানুল কারিমের 1 নাম্বার প্রস্তুতি হলো আমার আপনাকে কোরআন শিক্ষা করা। যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন শিখব, যারা কোরআন পড়তে পারি তারা অনুবাদ পড়ব। কোরআনের মধ্যে এমন কিছু দেওয়া রয়েছে, এমন একটা বস্তু আমাকে দিলেন, শুধু মাথায় বহন করলাম, কিন্তু সেটা কি জিনিস সেটা বুঝলাম না। তাহলে কি স্বাদ পাওয়া যাবে বলেন তো? জোরে বলেন, পাওয়া যাবে? ঢাকা থেকে সুন্দর হোটেল শেরাটন থেকে মিষ্টি আনা হলো, সেটা বহন করে আনলো প্রধান বক্তা সাহেব। এনে আনছে কাদের জন্য? নন্দীরগাতি মানুষের জন্য বহন করে আনছে, কিন্তু একবার খোলার সুযোগ হয় নাই, দেখে নাই। বলেন তো সে কি আর বলতে পারবে ওর ভিতরে কি আছে না নাই? এটা কি ভালো না মন্দ? যদি প্রতিমধ্যে যদি এক টুকরা খাইতে পারতো, তাহলে আজকে মাইকের সামনে বলতে পারতো ঢাকার সেটা হোটেল শেরাটন থেকে নন্দীরগাতি মানুষের জন্য মিষ্টি এনেছি, এত সুন্দর মিষ্টি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাহলে কোরআন এমন একটা বস্তু যা আমি আপনি যদি একটু অর্থ অনুবাদ যদি পড়ার চেষ্টা করি, তাহলে ওর মধ্যে বুঝবো যে আল্লাহ কি রেখে দিয়েছেন, আমার আপনার জন্য কি রেখেছেন। এ ভাইরা আমার, একটা মিসাল উদাহরণ দিলে আপনারা বুঝবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের লোকেরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করেন। কি করেন? জোরে বলেন, খাদ্যের ব্যবস্থা করেন। ভাই, খাদ্যের ব্যবস্থা তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে চাও। আমি তোমাদের খাওয়া দিতে পারবো না, খাবার দিতে পারবো না। তারা ব্যথিত হয়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের জন্য মাইদা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খাদ্য ভর্তি খানসা, খাজানসা, যেখানে ভুনা গোশত, এমন প্যাকিং করা, রিজার্ভ করা খাবার বছরের পর বছর চলছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেটাকে বলা হয় মাইদা, খাজানসি, আল্লাহর পক্ষ থেকে খাজিনা আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার কোরআনের দিকে আসো, আমি তোমাদের ডাকতেছি, আমি তোমাদের জন্য খাজানসি যেমনি ভাবে, তোমাদের খাদ্য ভর্তি খানসা যেমনি ভাবে ভুনা গোশত সহ বনি ইসরাইলকে পাঠিয়েছিলাম, আমি তোমাদের জন্য সেটা প্রস্তুত করে রেখেছি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। নবী, শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য দিয়েছিলেন সেখান থেকে খাজানসি, একবার রিজার্ভ করা খাবার। আর আল্লাহ পাক এই উম্মতের জন্য আল্লাহর নবীর কাছে এসে যখন বললেন যে আল্লাহ পাকের দরবারে আমরা খাবার চাই, আমরা খাজানসি চাই, আপনি আমাদের এমন একটা রাস্তা বলে দেন। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আল্লাহর গোলামি করো, কোরআনের পথে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন এবং আসমানের দরজা, বারাকাতের সকল দরজা উন্মোচন করে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমার ভাইয়েরা। মক্কাতুল মুকাররমায় 5টা খাজানসি দিলেন। কয়টা? 5টা বারাকার দরজা খুলে দিলেন। যেই মক্কাতুল মুকাররমাতে আল্লাহর নবী দোয়া করলেন, এখনো পর্যন্ত আমার ভাইয়েরা সরাসরি বারাকা খুলে দিলেন। যেই বারাকাটা মক্কাতুল মুকাররমায় আরাফার ময়দানে যারা হজ করেছেন তারা দেখেছেন, আমি গুনাহগারকে আল্লাহ পাক দেখিয়েছেন। শুধুমাত্র একটা দিনের খাবার, এক বেলার জন্য যেখানে অবস্থান করতে হয় জোহরের থেকে নিয়ে দুপুর বেলা থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, সেখানে একটা দিন ধর্তব্য। একদিনের জন্য খাবার যা ওখানে রিজার্ভ করা হয়, তা দিয়ে বাংলাদেশের কয়েক বছর পর্যন্ত চলে। একদিনের খাবার, একদিনে খাবার খেয়ে যেটা উদ্বৃত্তি থেকে যায় ওই ময়দানে, আরাফার ময়দানে,
তা যদি একত্রিত করা হয় তাহলেও বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিবেন আল্লাহু আকবার। সেখানে মক্কাতুল মুকাররমায় বারাকার দরজা খুলে দিলেন। 1 নম্বরে তেলের খনি, 2 নম্বরে পাথরের খনি, 3 নম্বরে গ্যাসের খনি, 4 নম্বরে তেলের খনি, 5ম নম্বরে স্বর্ণের খনি। সুবহানাল্লাহ বলবেন না? 5টা বারাকা তুলে দিলেন। আর আমার সোনার বাংলাদেশে রব্বুল আলামিন 1টা 2টা নয় 7টা এরকম বারাকার দরজা উন্মোচন করে রেখেছেন। বাংলাদেশে কয়টা? জোরে বলেন কয়টা? এরকম 7টা। বাংলাদেশে স্বর্ণের খনি, বাংলাদেশে তেলের খনি, বাংলাদেশে গ্যাসের খনি, বাংলাদেশে কয়লার খনি, বাংলাদেশে তেলের খনি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম 7টা খনি আছে। কিছু কিছু জায়গায় পার্বত্য চট্টগ্রামে সেখানে স্বর্ণের খনি আছে, যেখানে প্রায় সেখানে বিভিন্ন রকমের আক্রমণ আপনারা শুনতে পান। এটাকে সিজ করে নেওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র তারা পায়তারা চালাচ্ছে যে পানির নিচ থেকে এগুলো শোষণ করে নিয়ে যাবে। তাহলে এই জমিনের নিচেই বারাকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন সেই বারাকাগুলো আমরা ব্যবহার করতে পারছি না কেন? আমরা সেই মালিকের গোলামি ঠিক মতো করছি না। 1 নম্বরে কি? মালিকের গোলামি ঠিক মতো হচ্ছে না। তাহলে আমাদের রমজানের প্রস্তুতি খেয়াল করেন। এখন শেষ প্রান্তের শুধু প্রস্তুতিগুলো বলে দিচ্ছি। 1 নম্বরের প্রস্তুতি আমার আপনার জন্য কোরআন তেলাওয়াত। 1 নম্বরে কি? যে কোরআন তেলাওয়াত করতে পারি সে অনুবাদ পড়ার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব। 2 নম্বর, যে কোরআন পড়তে পারি না সে আমি আপনি কোরআন শেখার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন পারবো না ইনশাল্লাহ? 2 নম্বর কর্মসূচি আমার আপনার জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মাসআলা মাসাইল যেগুলো আছে রমাদানুল কারিমে, সেই মাসআলা মাসাইলগুলো আমরা বেশি বেশি করে অধ্যয়ন করব। অগ্রিম প্রস্তুতি রমাদানুল কারিমে আমার আপনার জন্য। 3য় কর্মসূচি হচ্ছে বিগত বছর যা আমি নেকামল করতে পারি নাই, বিভিন্ন রকমের নেকামলের দরজা আছে। যেমনিভাবে এই নন্দীরগাতি জামে মসজিদের জন্য কালেকশন করা হলো, দানের রাস্তা কি বন্ধ না খোলা? জোরে বলেন বন্ধ না খোলা? নন্দীরগাতি জামে মসজিদ সুন্দর করবার জন্য যা কিছু প্রয়োজন রমাদানুল কারিমে একটা নফল ইবাদত যদি কেউ করে, একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দেন কে? একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে 1 টাকা এখন দান করলে আপনি পাবেন 10 গুণ, 1-এর বিনিময় 10। আর রমাদানুল কারিমে আমি আপনি 1 টাকা দান করলে সেখানে আমার আপনাকে 1-এর বিনিময় দিবেন 700। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ কত দিবেন তার কোনো সীমা নাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। 4র্থ নাম্বার কর্মসূচি, বিগত বছর আমার আপনার থেকে যে সমস্ত নামাজ ছুটে গেছে, আমার আপনার থেকে যে ইবাদতগুলো ছুটে গেছে আমি করতে পারি নাই, সেই কাজা নামাজগুলো আমরা পড়ে নিতে পারি। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এরপরে 5ম নাম্বার আমার আপনার কর্মসূচি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে হায়াতে জিন্দেগি দিয়েছেন। এই হায়াতে জিন্দেগিতে আমি যেমনিভাবে নিজে বাঁচার চেষ্টা করছি ইবাদত বন্দেগি দিয়ে, আমি বাঁচার পাশাপাশি আমার আহাল পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকেও বাঁচাবার জন্য রব্বুল আলামিন নির্দেশ করেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপরে আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। রমাদানুল কারিমে নিজে রোজা রাখবেন, নিজে ইবাদত বন্দেগি করবেন, আপনার ঘরের স্ত্রীকে নির্দেশ করবেন, আপনার সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন রোজা রাখার জন্য, দান সদকা করবার জন্য, এইভাবে বিভিন্ন রকম ইবাদত বন্দেগি করবার জন্য উৎসাহ করবেন। পারবেন না ইনশাল্লাহ? 6ষ্ঠ নাম্বার কর্মসূচি আমার আপনার জন্য হবে যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। কি করা? জোরে বলেন। ইস্তেগফার পাঠ করা। সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আমার আপনাকেও দৈনন্দিন ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার করলে আল্লাহ পাক খেয়ে আমার আপনার কর্মসূচি থাকবে কম করে হলেও 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? লাস্ট প্রান্তে জিকির আজকার করবেন। এরপরে আপনার আমার জন্য করণীয় যত ইবাদত করি, যত কিছুই করি, এখন মালিকের দ্বারে দোয়া করব হাত তুলে। এই দোয়া ইবাদত বন্দেগী কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, লাস্ট প্রান্তের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, লাস্ট আলোচনা আমার ভাইয়েরা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء لا يسمع। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াটাকে শ্রবণ করেন না, শোনেন না। লা ইয়াসাদু মিনহু শাইউন, কোন প্রকার আবেদন নিবেদন কোনটাই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। হাত্তা তুসল্লি আলা নাবিয়িকা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের মধ্যে আসছে, হাত্তা তুসল্লি আলাইয়া নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবী আপনার উপরে দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দার ইবাদত, বন্দেগী, দোয়া, মোনাজাত কোনটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এগুলো সব ঝুলন্ত থাকবে প্রথম আসমানের নিচেই। আর ওই ইবাদত গুজার বান্দার জন্য বদদোয়া করতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? বেশি বেশি করে আমার আপনার জন্য কর্মসূচি হলো নবীর প্রতি দুরূদ শরীফ পড়া। কি করা? জোরে বলেন। আলোচনা অনেক হয়েছে, কোনো আলোচনা খেয়াল রাখতে পারবো না, কিন্তু লাস্ট প্রান্তের মেসেজ আপনাদের জন্য উপহার হিসাবে রেখে গেলাম। যত ইবাদত করব তার চাইতে বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? জোরে বলেন। দোয়া করতে হবে, তার পূর্বে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ না পড়লে ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল কারীমের অগ্রিম প্রস্তুতি গ্রহণ করে মন মানসিকতা তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নন্দীরগাতি যুব সমাজ, বয়োজ্যেষ্ঠ বাবাজি, পর্দার আড়াল লুক্কায়িতা সম্মানিতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা সকলকে আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ আমাকে সব প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। তাবারক বিতরণের জন্য যারা নিয়োজিত আছেন আমার ভাইরা, আপনারা একটু মেহেরবানি করে তাবারক নিয়ে চলে আসেন। আর যারা মঞ্চে পাশে বসে আছেন প্যান্ডেলে, একটু মেহেরবানি করে সকলেই একটু কাতারের মতো, নামাজে যেভাবে কাতার দেন একটু আগ পিছ করে একটু সামনে বসেন না, একটু সামনে মেহেরবানি করে একটু। যারা বাহিরে আছেন একটু মেহেরবানি করে দ্রুত ভিতরে ঢুকুন আর একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
এ ভাই একটু আগ পিস করে বসেন না, একটু কাতারের মতো এলোমেলো না বসে একটু আগে আসেন। পিছনে যারা বসছেন একটু সামনের দিকে আগে আসেন, আগে আসেন, সামনের দিকে আগে আসেন। যারা দাঁড়িয়ে আছেন এখনই দোয়া মোনাজাত হবে, আপনারা একটু তাড়াতাড়ি ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। যুবক ভাইয়েরা রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন সকলকে উদ্যত আহ্বান জানাবো একটু মেহেরবানি করে ভিতরে ঢোকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। শানে আকা গৌরে মুস্তাফা নাম জপরে, তার জপনাই জীবন তোমার হবে ধন্য হবে রে, ধন্য জীবন হবে। তার নামের ওসিলায় জীবন ধন্য হবে। তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কুল আলমে, তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কুল আলমে। তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে রে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। শানে আকা গৌরে মুস্তাফা নাম জপরে, তার জপনাই জীবন তোমার হবে ধন্য হবে রে, ধন্য জীবন হবে। রোজ মহাশর নবীগণ উম্মত বলে কাঁদিবেন, উম্মতের কান্ডারি তিনি উম্মতিয়া বলিবেন। গাউরে মন প্রাণ ভরে মধুর নামটি জপরে, গাউরে মন প্রাণ ভরে মধুর নামটি জপরে। তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে রে, তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে। কি বলেন, যাবে কি যাবে না? নবীর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বন্ধুরা, নবীর রওজা মুবারকের পাশে সবুজ প্লেটের উপরে সোনালী অক্ষরে লেখা, আমি গুনাহগারকে রব্বুল আলামিন দেখিয়েছেন। সেখানে লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ, চিৎকার দেবেন আল্লাহু আকবার। সেই নবীর সুপারিশ পাইতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? দোজখের কিনারে দাঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হে রাসূল, তোমার সুপারিশ চাই। তোমার দিদার যদি নাহি পাবো, খোদার দিদার বলো কেমনে পাবো। তোমার দিদার যদি নাহি পাবো, খোদার দিদার বলো কেমনে পাবো। অসহায় এতিমের বাঁচার উপায় তুমি ছাড়া ও গো নাই হে রাসূল, তোমার দিকে ফিরে চাই হে রাসূল, তোমার সুপারিশ চাই। কি নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যারা সামনে উপবিষ্ট আছেন আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে মুসাফির মানুষ হিসাবে আপনাদের কাছে বিশেষভাবে বলছি, যারা এখানেই উপস্থিত হয়েছেন বলেন তো ভালো কাজে খুশি কে? জোরে বলেন, খুশি কে? সবাই একটু হাত উঁচু করে বলুন, সবাই একটু বলেন ভালো কাজে খুশি কে? ডান হাত উঁচু করে বলেন খুশি কে? কোন হাত উঁচু করছি? কোন হাত? সকল ভালো কাজ শুরু হয় কোন দিক থেকে বলেন তো? কোন দিক থেকে? আর খারাপ কাজ শুরু হয় বাম দিক থেকে।
ভালো কাজে খুশি কে? বেজার কে? শয়তান। বেজার কে? তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহ পাক খুশি হোক, এইটাকে আমরা সবাই চাই। জোরে বলেন চাই। আমি আপনাদের সম্মুখে কালেকশন করব না। এই যে হাত উঁচু করছেন, এই অবস্থায় সকলেই প্রত্যেকের পকেটে হাত দিবেন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা পারেন, যে যা পারেন পকেটে হাত দিবেন। এই হাতটা নামাইয়ে পকেটে দিবেন, যে যা পারেন। যুবক ভাইয়েরা একটু রুমালটা নিয়ে একটু সামনে যান, আপনারা একটু মেহেরবানি করে দিয়ে দেন। যে যা পারেন, নেক কাজে খুশি, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি কালেকশনের জন্য আপনাদের কাছে বলি নাই, শুধুমাত্র লাস্ট প্রান্তে আল্লাহর নবী যেন খুশি হন, আল্লাহ পাক খুশি হন। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, যারা তাবারক নিয়ে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে তাবারকটা ভিতরে দিয়ে দেন, দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন বা নিয়ে যাচ্ছেন, মেহেরবানি করে দ্রুত নিয়ে যান। পর্দার অন্তরালে মা বোনেরা আছে, তাদের কাছেও তাবারক নিয়ে যান, দ্রুত তাবারক পৌঁছায়া দেন। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালে যারা আছেন তাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আহ্বান থাকবে, জমার দিন আপনারা পাঠিয়ে দিবেন। অনেকের মনের নেক আশা উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহর ঘর মসজিদে সন্তানের কাছে, আপনার স্বামীর কাছে, বাবার কাছে, আপনজনদের কাছে মসজিদে পাঠাইয়া দেবেন। নেকের উদ্দেশ্য হাসিলের জন্য একটা নিয়ত করে মসজিদের পাঠাইয়া দেবেন দান। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সকলেই মাথাটা নিচু করেন, চক্ষুটা বন্ধ করেন, নিজের চক্ষুটা বন্ধ করেন, মাথাটা একটু নিচু করেন। জীবনের যত গুনাহ আছে, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তাওবা করবেন। সকলেই তাওবা পড়বেন। এই ভাইরা কেউ কথা বলবেন না। তাবারক যারা দিচ্ছেন নিশ্চুপ তাবারক দেন। সকলে আমার সাথে তাওবাটা পড়ে নেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের সকল গুনাহগুলা মাফ করে দেন। সকলে বলেন আমিন। সকলে আমার সাথে পড়ুন, মাথাটা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে শিরক, বেদাত, জহের বাতেন যত প্রকার অপরাধ করেছি, সকল প্রকার গুনাহ থেকে তোমার দরবারে তাওবা করছি। আয় আল্লাহ তাআলা, সকলে বলেন আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমাদের তাওবা কবুল করে নিন, আমাদের তাওবা কবুল করে নিন, আমাদের তাওবা কবুল করে নিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লাস্ট প্রান্তে আপনাদের দুটি আমলের কথা। 1 নম্বরে বলেছি, যত ইবাদত করবেন সকল ইবাদতের শেষে দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আনতে যদি কোনো ব্যক্তি একটি আয়াতের আমল করে, কয়টা আয়াত বলেন তো? একটা আয়াত। কয়টা?
একটা আয়াতের আমল করে, পরবর্তী নামাজের ওয়াক্ত জোহরের ওয়াক্তে যদি তেলাওয়াত করে, আসরের ওয়াক্তে আসার আগে যদি মৃত্যুবরণ করে, মাঝখানে জান্নাতে যাওয়ার তার প্রতিবন্ধকতা হলো এতটুকুই, শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? একটি আয়াত পড়লে, কয়টি আয়াত? সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি। একটা আয়াত তেলাওয়াত করবেন, শিখে নেবেন, একটা আয়াতের আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত মানুষ হিসাবে কবুল করে নেবেন। আরো জোরে বলেন। সূরাতুল মুলক তেলাওয়াত করবেন প্রতিদিন রাতে ঘুমাবার পূর্বে একবার করে। যদি ইন্তেকাল করেন রাতের মধ্যে, সারা জীবনের সূরা মুলক হয়ে পারলৌকিক জগতে কোরআন সুপারিশকারী হিসাবে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। একটি মাত্র সূরা, সূরাতুল মুলক। নাম কি? জোরে বলেন। সূরাতুল মুলক রাত্রে ঘুমাবার পূর্বে তেলাওয়াত করবেন। আর পাঞ্জেগানা নামাজ আনতে একটা মাত্র আয়াত, আয়াতুল কুরসি। আর বেশি বেশি ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন। আমল হলো কয়টা? কয়টা? জোরে বলেন। দৈনন্দিন যত ইবাদত করবেন, ইবাদতের পাশাপাশি পাঞ্জেগানা নামাজে আপনি পড়বেন আয়াতুল কুরসি, রাতে ঘুমাতে যে আপনি পড়বেন সূরাতুল মুলক, আর জিকির আজকার ইস্তেগফার, এরপরে লাস্ট প্রান্তে আপনি আল্লাহর দরবারে কায়মানুবাক্যে দোয়া করবেন। সেই দোয়ার পূর্বে আপনার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এখানে মাইকের অপারেটর সহ, আমার মিডিয়ার ভাই সহ, আরও যারা যুবক ভাই সহ যারা এখানে আজকের মাহফিলের ইন্তেজামে যারা শরীক হয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলের খেদমত কবুল করুন, সকলে বললেন আমিন। সভাপতি সাহেবের কোনো বক্তব্য? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من الكفر والفقر وعذاب القبر ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. اللهم احفظنا عن جميع السيئات من الفواحش والمنكرات واجعلنا ممن تبعك من الأبرار والأخيار. يا ذا الجلال والإكرام، يا أكرم الأكرمين، يا ذا القوة المتين، يا أرحم الراحمين، يا رب العالمين। رب العالمين রাত্র গভীর হতে চলছে রে আল্লাহ, নন্দীরগাতি জামে মসজিদের সামনে আল্লাহ ইসালে সব মাহফিলের আয়োজন করেছে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এলাকার মানুষে আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ তাআলা আমার ভাই এনামুল হক সাহেব আল্লাহ নন্দীরগাতি জামে মসজিদের জন্য প্রাঞ্জল ভাষায় কালেকশন করেছে। আল্লাহ
অনেকেই শরীক হয়েছে, অনেকে দিতে পারে নাই, মনে বড় আশা আল্লাহ তোমার ঘরটাকে সুন্দর করে সাজাতে চাই। যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা যারা দিয়েছেন, যারা দিতে পারে নাই দিতে পারে, আল্লাহ তাআলা সকলের সেই মনের বাসনা তৌফিক দান করে দিয়েন। যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নেন রব্বুল আলামিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে জান্নাতের বাগান সাজাবার জন্য, সকলের সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমি গুনাহগার, রব্বুল আলামিন তোমার পথের পথিক বানিয়ে পথি মধ্যে আল্লাহ কোরআনের বাণী পৌঁছাবার জন্য রাত্র গভীর পর্যন্ত আল্লাহ মঞ্চে বসিয়ে রেখেছ। আল্লাহ আমার দেওয়ার কিছু নাই, এখানের মানুষগুলা আল্লাহ তাআলা আপনার বাণী শুনবার জন্য এসেছিল, নবীর আদর্শের বয়ান শুনতে চেয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তৃপ্তি সহকারে তাদের তৃপ্তি মেটে না। আল্লাহ যতটুকুই শোনালাম আল্লাহ আমলিয়াতের লক্ষ্যে রমাদানুল কারীমের প্রস্তুতিমূলক আল্লাহ আমি সহ প্রত্যেকের ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ সময়টুকু অতিবাহিত করার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিআনওয়ারি রমাদান। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিআনওয়ারিল কুরআন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনাওয়ারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন এই রাত্র গভীর হতে চলছে, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার তোমার জমিনে আসমানের নিচে